কুমিল্লার সদর দক্ষিণে 9 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যে ধর্ষককে আটক করেছে র্যাব 11। আপনারা দেখতে পাচ্ছেন নরপিচাস। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা সদর দক্ষিণে গলিয়া ইউনিয়ন হিলপাড়াতে 3য় শ্রেণীর 9 বছরের শিশু যে স্কুল থেকে ফেরার পথে ধর্ষণের হত্যা করেছে এই কুলাঙ্গার। আপনারা এই ইতিমধ্যে সমাজ দেখতে পাচ্ছেন যে ঝুমুর 3য় শ্রেণীর শিক্ষার্থী স্কুল থেকে ফেরার পথে ধর্ষণের পর হত্যা করে এই নরপিচাস। তাকে গতকাল অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে র্যাব 11। কিছুক্ষণ পরে এই সংবাদ শুনলেন হচ্ছে তো লাল লাইট সামনে দেন না ভাই, ভাই আচ্ছা দেলোয়ার ভাই, আপনি তো শুরু থেকে নিউজটা কাভারেজ করছেন, ঘটনাটা একটু বলবেন যদি আমার। আসলে আমরা সদর দক্ষিণের সংবাদকর্মী হিসেবে আমরা যখন এই বিষয়টা জানি একটা স্কুল ছাত্রীর যে মরদেহ পড়ে থাকতো, তখন আমরা সাথে সাথে ঘটনাস্থলে আমাদের সংবাদকর্মীরা যাওয়ার পর দেখে যে তারপর আমরা দেখতে পারি এর মধ্যে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ওখানে পৌঁছেছে। তার পরবর্তী হত্যার বর্ণনাটা কিভাবে করছে? হত্যার বর্ণনাটা আছে সঠিকভাবে এটা র্যাব থেকে আমরা কি দেখছেন আপনারা? আমরা যে লাশটা পরে থাকতে দেখছি, আমরা পরবর্তীতে পুলিশ আমাদেরকে জানিয়েছে এটা তারা মনে তদন্তের পর করে। আচ্ছা দর্শক, আমরা যেটা লাশের যে ছবিটা অথবা দেখানো যাচ্ছে না, এতটাই বিভৎস। তার স্কুল ব্যাগ এবং পায়ের জুতা ধান খেতে পড়েছিল এবং তাকে পুরোপুরি উল্লঙ্গ করা হয়। একটি শিশুকে, 9 বছর শিশুকে পুরোপুরি উল্লঙ্গ করে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরবর্তীতে এটা কিন্তু একেবারেই সকাল 8টার দিকে কিন্তু এই মেয়েটি স্কুলে গিয়েছিল, 10টার দিকে ছুটি হয়েছিল। সে 10টার সময় সে যখন মেয়েটি বাড়ি ফিরছিল, তখনই তাকে একটি বাঁশমুড়ার নিচে ধান খেতে নিয়ে যায় এই নরপিচাস। আপনারা দেখতে পাচ্ছেন এই নরপিচাসটাকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করুন, কারণ আমরা ভেবেছিলাম তাকে অথবা বন্দুকযুদ্ধ অথবা ক্রস ফায়ারে মারা হবে, কিন্তু সেটা করা হয়নি। এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা কিন্তু কুমিল্লাতে খুব রেয়ার। এই ধরনের ঘটনা কেন ঘটলো অথবা কি প্রেক্ষিতে, সে কি মাদকাসক্ত এডিক্টেড ছিল কিনা, সেটা কিন্তু কিছুক্ষণ পরে ব্রিফ করে জানানো হবে র্যাবের পক্ষ থেকে। সবাই ভিডিওটি শেয়ার করুন যারা এই নরপিচাসকে দেখতে পাচ্ছেন। একটু জুম করে দেখানোর চেষ্টা করি। আসলে এখানে বেশ আলোচিত ঘটনা কুমিল্লার জন্য সংবাদকর্মীরাও কিন্তু ভিড় করছেন। আমরা যত কথা হচ্ছে এককভাবে, কিন্তু কোনো সংঘবদ্ধ ধর্ষণ নয়, সে এককভাবে এই মেয়েটিকে জোরপূর্বক ধান খেতে নিয়ে যায়, তাকে ধর্ষণ করে এবং তার
হত্যা করে। আপনি জানেন যে একজন প্রবাসী মেয়ে ছিল এই ঝুমুর, 9 বছরের শিশু সন্তানটি। ঠিক আছে। মূলত যখন মেয়েটি দর্শনের সময় ব্যথা পায়, চিৎকার দেয়, তখনই তাকে শ্বাসরোধে হত্যা করে এই দর্শক। অনেকেই গতকাল থেকে আমাদের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ভিডিওটি নিউজ করার পর বেশ আলোচনা সৃষ্টি করেছেন, তারা ধর্ষককে দেখতে চেয়েছেন। না, এটা তো মেয়েরে ফেলছে না, আপনি একটা মেয়েরে উলঙ্গ করে দর্শন করছি, এটা একবারে তো এটা তো বেঁচে নাই। আমরা জানি যে মেয়েটির গলায় স্বর্ণের চেন ছিল এমনটা বলছেন, সে স্বর্ণের চেনের লোভে নাকি এরকম করছেন। আমরা বিস্তারিত জানবো কিছুক্ষণ পরে। এরকম করতেছে এরকম করে দেখতে পাচ্ছেন সেই নরপিশাচকে র্যাব আটক করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণ পরে ব্রিফ কেন হত্যা করা হয়েছে, কি কারণ হত্যা করা হয়েছে এটি বিস্তারিত জানাবেন, কিন্তু কিছুক্ষণ পরে র্যাব ব্রিফ করে, ততক্ষণ কিন্তু আপনি আমাদের সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন সেই নরপিশাচটাকে। সবাই ভিডিওটি শেয়ার করুন, কারণ আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা শুধু কুমিল্লায় কেন, সারা বিশ্বে দেখতে চাই না। একটি 9 বছরের শিশুকে কিছুক্ষণ পরেই ব্রিফ করবেন র্যাবের পক্ষ থেকে, যে ভিডিওটা সবাই শেয়ার করবেন। আমরা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর কোথাও এই ধরনের একটি 9 বছরের শিশুর সাথে এই ধরনের অমানবিক কর্মকাণ্ড, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, এবং একটি প্রবাসীর মেয়েকে, যার মেয়ে যা চাইতো তাই কিন্তু মেয়েকে কিনে দিত বাবা। এবং কি আমরা সামনে নাইবা আমার সামনে নামাই দেন, তোমরা পিছিয়ে দাও থাকবে, নামাই দেন। নামাই নিয়ে আসেন। হ্যাঁ, আরে বাবা, গাড়ি থাক আবার নামান ভাই, নামাই দেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ধর্ষক সাংবাদিকদের জন্য ভিডিও ফুটেজ দিচ্ছেন। আপনারা সবাই একটু ভাইরাল করে দিন এই ধরনের, যাতে এই আসামিটি কোনোভাবে যদি জামিনেও বের হয়ে যায়, তাকে যাতে এই সমাজ, এই বাংলাদেশের মানুষ যাতে বয়কট করে। সবাই চেহারাটা সবাই চিনে রাখুন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ আমি চাই কোনোভাবে যদি এই লোকটি জামিনও বের হয়ে আসে, যদিও জামিনে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, দ্রুতই ফাঁসি কার্যকর করা হবে, যেটা আমরা যতটুকু ধারণা করছি। কিন্তু তারপরে যদি কোনোভাবে এই লোকটি জামিনে বের হয়ে যায়, আপনারা চিনে রাখুন, চেহারাটা সবাই শেয়ার করুন, তাকে সমাজ এবং বাংলাদেশ থেকে বয়কট করা হবে। দেখতে পাচ্ছেন অসংখ্য মিডিয়া কিন্তু এখানে হাজির হয়েছে।
মিডিয়া কর্মীরাও কিন্তু বিষয়টাকে বেশ গুরুত্ব যখন লাল চিহ্ন দেবো তখন দেখা হবে থাকেটা লাগবে না এমনি হবে এখন বিস্তারিত ব্রিফিংয়ে জানানো হবে একটু সবাই একটু অপেক্ষা করুন এটা একটু খুলেন তো একটু দাঁড়ান দাঁড়ান বেশি যেটুক পারেন না বেশি লাগবে সবাই আসেন না এই মামুন আচ্ছা আচ্ছা আমি বাবু ভাই এই যে এক ধরনের একটা ঘটনা আপনি এটা কিভাবে দেখেন এই ধরনের একটা নরপিচাস এই কাজটা করলো আসলে আমরা সংবাদকর্মী হিসেবে বিষয়টা আমাদের কাছে খুবই মর্মান্তিক বিষয় হয়েছে যেটা হচ্ছে আজকে আমরা গতকালকে যখন এই বিষয়টা আমরা দেখতে পেলাম তখন আসলে নিজের কাছে খুব খারাপ লাগলো একটা শিশুকে এভাবে নির্যাতন করে হত্যা করা হলো এবং আমরা যে ছবিটা যেটা দেখলাম যেটার মধ্যে তার স্কুল থেকে আসার পরে তার যে ব্যাগ তার জুতো এবং গরমের জন্য যে ছাতা ব্যবহার করেছিল লাশের পাশে কিন্তু পড়েছিল আসলে এই বিষয়গুলি আমাদের এই বিবেককে নাড়া দেয় এই সমাজের এই শুধু মাদকের কারণে আমরা মনে করি যে এই বিষয়গুলি হচ্ছে আইনের শাসন আরও প্রতিষ্ঠিত হতে হবে পাশাপাশি মানুষ যে এই বিষয়টাকে নেতিবাচকভাবে নিয়েছে আসলে এটা আসলে খুবই দুঃখজনক বলা যায় যে এই ঘটনাটি এই যাবৎকালের একটি নিকৃষ্ট ঘটনা আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্লিজড যে আসলে দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে আমরা চাই এটার সুষ্ঠু বিচার যেন হয় কারণ আমরা দেখেছি অতীতে এই বিভিন্ন সময় এই আদালতের ধারে ধারে ঘুরতে কিন্তু বিচার প্রার্থীরা কিন্তু অনেকটা কষ্ট হয় আমরা চাই যেন দ্রুত সময়ের মধ্যে এটার একটা বিচার তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করে আসলে এই ঘটনাটা নিয়ে সংবাদকর্মীরাও কিন্তু একটু বিভ্রান্ত কিছুক্ষণ পরে ব্রিফ করবেন এদিকে ক্যামেরাম্যান একটা হবে এখানে আচ্ছা গত কয়েকদিন ধরে এই নিউজটি প্রকাশ হওয়ার পর আচ্ছা মামুন ভাই আপনি এই ঘটনাটা কি খুবই নারকীয় ঘটনা মনে করেন? হ্যাঁ, এটা অবশ্যই এটা একটা নারকীয় হত্যাকাণ্ড এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা ছোট্ট মেয়ে একটা ফুটফুটে একটা ছোট্ট মেয়েকে এইভাবে পাশবিকভাবে নির্যাতন চালিয়ে হত্যা করেছে। এটা আসলে আমাদের সমাজ ব্যবস্থা
কি বলে আইনের আওতায় তো তাকে আনা হয়েছে। মামলার এটা স্বাভাবিক কারণে মামলার দীর্ঘ সূত্রিতা থাকবে। ওকে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই কামনা আচ্ছা, করছি। আমরা ওইটির মধ্যে ফেসবুকে ঢুকে যাচ্ছি। সবাই রেডি হলে বলেন আমাদের, হ্যাঁ, নো প্রবলেম। ফ্যানটা বন্ধ করে দেন, ফ্যানটা অফ করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন গত 29শে এপ্রিল, জাস্ট দুদিন আগেই কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন এলাকায় একটি শিশু মেয়ে সন্তানকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হৃদয় বিদারক এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে। বিষয়টি আমাদের নজর আসার সাথে সাথেই আমরা এ বিষয়ে তদন্ত শুরু করি এবং অপরাধীকে দ্রুততার সাথে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ শুরু করি। এরই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক 11টায় আমরা চাঁদপুরের শাহরাস্তি থানাধীন এলাকা থেকে আমরা অপরাধী যে অভিযুক্ত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আমাদের স্বীকার করেছেন এবং এই বিষয়ে বিস্তারিত জবানবন্দি দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় ভিকটিমের পিতা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং মাতা গৃহিণী এবং ভিকটিম শিশু মেয়েটি একটি স্থানীয় স্কুলেই ক্লাস 3-তে অধ্যয়নরত ছিল। এই গ্রীষ্মের এই তাপদাহে স্কুলের সময় সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ছিল এবং ওই দিন সকালে মেয়েটি স্কুলে যায়। সকালে 11টা বেজে যাওয়ার পরেও যখন সন্তান বাসায় ফেরেনি তখন মা চিন্তিত হয়ে পড়ে এবং মেয়ের খোঁজে বের হয়ে যায়। রাস্তায় কোথাও না পেয়ে মা সন্তানের খোঁজে স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে 10টার পরেই। দুঃখিত। মা বাসায় ফেরত আসেন এবং দুপুর আনুমানিক 3:30টায় জনৈক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে। মা দ্রুততার সাথে ছুটে যান এবং লাশটি তার মেয়ের বলে শনাক্ত করেন। এ সময় জনৈক ব্যক্তি জানান যে তিনি অভিযুক্ত মফিজুল ইসলাম প্রকাশ বা মফুকে তিনি সকাল 11টার দিকে এই বাঁশঝাড়ের ভিতর থেকে দ্রুততার সাথে বের হয়ে যেতে দেখেছেন। আমরা অবিলম্বে তার খোঁজ করি এবং
তাকে আমরা গতকাল ধৃত করি। জিজ্ঞাসাবাদে তিনি জানান তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পুরো পরিচিত, এবং এই সুযোগ পেয়েই তিনি নেন। তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে। তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক 11:15টার দিকে তিনি মেয়েটিকে তুলে নির্জন স্থানে নিয়ে যান এবং পাশবিক নির্যাতন করেন, এবং নির্যাতনের এক পর্যায়ে তিনি মেয়েটি চিৎকার করলে তাকে মুখ এবং গলা চিপে তাকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পরে তিনি বাসায় ফেরত যান এবং যখন তিনি জানতে পারেন ডেড বডি পাওয়া গিয়েছে এবং বিষয়ে মামলা হয়েছে, তিনি কুমিল্লা ত্যাগ করে সন্ধ্যায় চাঁদপুরে চলে যান। আমরা চাঁদপুর থেকে তাকে ধৃত করি। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি একজন মাদকসেবী। বাইরে তিনি টুকটাক রাজমিস্ত্রির কাজ করেন, জোগালির কাজ করেন এবং নিয়মিত তিনি গাঁজা সেবন করেন। র্যাব 11 সবসময় সামাজিক যে কোনো অপরাধ দমনের ক্ষেত্রে বদ্ধপরিকর, এবং আমরা আশা করি এই ঘৃণ্য অপরাধী অতি দ্রুত তার শাস্তি পাবে। এখানে কোনো পূর্বশত্রুতা বা মাদকের বিষয় আসেনি। বাচ্চাটাকে সে জোর করে নিয়ে গিয়েছে এবং বাচ্চাটা যখন চিৎকার করছিল তখনই তাকে মুখ এবং গলা টিপে তাকে হত্যা করে। রাইট। আমরা জি আমরা তথ্য প্রযুক্তির ভিত্তিতে গ্রেফতার করেছি। তিনি তার এক আত্মীয়র বাসায় আশ্রয় নিয়েছিলেন, আমরা সেখান থেকে তাকে গ্রেফতার করি। জি না, আগে ধর্ষণ করে এবং সে সময় সে যখন চিৎকার করে তখন তাকে মুখ এবং গলা টিপে হত্যা করে। ঘটনা আর কারো সংশ্লিষ্টতা নেই। তিনি একাই ছিলেন ওখানে এবং তিনি এই কাজটি করেন এবং তিনি নিজ মুখে সবকিছু স্বীকার করেছেন আমাদের কাছে। আরেকটা বিষয়, ওখানে একটু মাদকের আকার একটু বেশি, এই ক্ষেত্রে ওদেরকে একটু নিয়ন্ত্রণ করা যাবে? আমরা সবসময় মাদক বিরোধী অভিযান করে থাকি। এক্ষেত্রে আমরা যদি ওখানে কোনো মাদকের আখড়া থেকে থাকে আমরা অবশ্যই সে বিষয়ে কাজ করব, আর যদি কারো কাছে কোনো তথ্য থেকে থাকে আমরা তথ্য দিয়ে সহায়তার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসলে দর্শক, আমরা যারা দেখেছেন এই ব্রিফিং করার সময় কিন্তু র্যাবের যে কর্মকর্তা তিনি কিন্তু কেঁদে দিয়েছেন। আসলে তাদেরও তো একটি মানুষ, তারাও কিন্তু এই ঘটনাটাকে মেনে নিতে পারেনি। ব্রিফিং করার সময় র্যাবের এই কর্মকর্তা তিনি কেঁদে দিয়েছিলেন। একটি অমানবিক ঘটনা। আমরা কখনোই এই ধরনের র্যাবকে কখনো কাঁদতে দেখিনি, সেটা কিন্তু আজকে আমরা কাঁদতে দেখলাম। একটি অমানবিক ঘটনা। তাকে ধর্ষণ করার সময় যখন সে চিৎকার দেয় তখন সে গলা টিপে তাকে হত্যা করে, এবং এর জন্য মূলত মাদককেই সংশ্লিষ্ট করেছেন। তিনি এডিক্টেড ছিলেন। এডিক্টেড অবস্থায় তার কাছে যে মানুষ মাদক খেলে যেমনটা হয় সেই কর্মকাণ্ড কিন্তু তিনি পরিচালিত করেছেন। একেবারে ওই এলাকাটা গলিয়ারা সদর দক্ষিণে গলিয়ারা যে খিলপাড়া, এদিকে আমরা খবর নিয়েছি মাদকের আখড়া, নিয়মিত এই মাদকের আসর বসে। আসলে এই মাদকের আসর যদি বন্ধ করা না যায়, শুধু ওই জায়গায় নয়, সদর দক্ষিণ না কেন সারা বাংলাদেশে যেখানে যেখানে মাদকের আসর আছে সেখানে কিন্তু এই ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটতে পারে। আমরা এই যে যেখানে আমরা আশেপাশে অনেকেই মাদক আখড়া বসে, প্রশাসন স্থানীয় প্রভাবশালীরা কিন্তু এই বিষয়টা খবর রাখে না। এ ছিল কুমিল্লা র্যাব কার্যালয় থেকে সর্বশেষ। সবাইকে ধন্যবাদ। যারা ভিডিওটি শুরু থেকে দেখেননি দেখে নেবেন। আসামিকে কিছুক্ষণ প্রথম ভিডিওতে যারা দেখেন নাই তারা ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন। সবাইকে ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন। আশেপাশে কোনো ঘটনা ঘটলে যাও কুমিল্লাকে জানাবেন, এবং আপনার আশেপাশে কোনো মাদকের আখড়া থাকলে স্থানীয় প্রশাসনকে জানাবেন, কারণ আপনার পরিবার, আপনার সন্তান, আপনার বোন কিন্তু এই নিয়মিত এই রাস্তা দিয়ে হাঁটা যাওয়া করে, যে নিয়মিত রাস্তা দিয়ে হাঁটা যাওয়া করে সেখানে কোনো মাদকের আখড়া বসে কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আপনার বোনের সাথে, আপনার সন্তানের সাথে এমন ঘটনা ঘটতে না পারে যদি আপনি সচেতন না হন, যদি পুলিশ প্রশাসন, বাংলাদেশ সরকার যদি প্রশাসন না হয়। ধন্যবাদ সবাইকে।